এটা হলো সাজনা পাতা, কেউ বলে মোরিঙ্গা। বেশিরভাগ বলে সাজনা পাতা, মোরিঙ্গা, সজনা পাতা। তবে বিভিন্ন এলাকা বিভক্তি হলে বিভিন্ন নামে দেখতে পারে। তবে এটার উপকারিতা অনেক বেশি। কেউ বলে 300 রোগের ওষুধ হিসাবে কাজ করে। তবে বিশেষ বিশেষ যা আমাদের শরীরের জন্য হেলদি হবে, কি কি রোগের কাজ করে, কিভাবে খাবেন, কতটুকু পরিমাণ খাবেন, এটা একটু আলোচনা করবো। পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। এটা 100% আপনি ক্যালসিয়াম পাবেন। অনেকে আছে শরীরে ক্যালসিয়াম কমে যায়, এটা বিভিন্ন কারণে ক্যালসিয়াম কমে যেতে পারে। বিশেষ করে মানে বয়স্ক যে মহিলারা আছেন বা বয়স্ক পুরুষরা আছেন, তাদের কিন্তু একটা সময় শরীরে ক্যালসিয়াম ঘাটতি হয় বা ক্যালসিয়াম অভাব হয়। তারা কিন্তু ট্যাবলেট খান। ট্যাবলেট খেলে কি হয়, একটা সময় প্রেশারটা বাইরে যায়। যদি প্রেশার না বাড়ার থেকে একদম ফ্রিতে কীভাবে ক্যালসিয়াম পাবেন, এই সাজনা পাতা যদি খাবার তালিকায় রাখেন, বেশি না, আপনি 15 দিন রাখেন, একটা না, একবেলা করে যদি খান, 100% গ্যারান্টি আপনি ক্যালসিয়াম পাবেন। আর যাদের শরীরে পুষ্টি অভাব, বিভিন্ন কারণে শরীরে কিন্তু পুষ্টি অভাব হতে পারে, দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টি, খেয়াল করছেন, দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টি হলো এই সাজনা পাতা, এই মোরিঙ্গা। এটা আমার কথা না, যারা পুষ্টিবিজ্ঞানীরা তারা বলছে। এজন্য খাবার তালিকায় সাজনা পাতা রাখবেন, শরীরের পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে। এবং দেখা গেছে যে ক্যালসিয়াম ঘাটতির 100% পাবেন। বিশেষ করে বিভিন্ন ভিটামিনও পাবেন। শরীরে ভিটামিন ঘাটতি থাকতে পারে, এই ভিটামিনও এই সাজনা পাতা পাবেন। আর সাজনা পাতা খেলে আপনার যে ডায়াবেটিসটা, এটা সহজে কন্ট্রোল থাকে, ডায়াবেটিসটা ভালো থাকে, মানে কন্ট্রোল সহজে রাখতে পারবেন, এবং উচ্চ রক্তচাপটা সহজে কন্ট্রোল থাকে। এই জন্য সাজনা পাতা খাবেন। সাজনা পাতা খেলে কিন্তু আপনার যে এটা জিনিসটা আরও উপকারিতা হয়, সেটা হলো স্কিনে ব্রাইটনেস, উজ্জ্বলতা বাড়ায়, ফর্সা করে। এই জন্য খাবার তালিকায় রাখবেন। আর সাজনা পাতা কিন্তু বিশেষ করে যে হজম শক্তিটা, অনেকে হজম শক্তি ভালো না, এই সাজনা পাতা খেলে হজম শক্তিটা বাড়ে এবং হাড়কে শক্ত মজবুত করে, খুবই পুষ্টিকর। এই জন্য হাড়কে শক্ত মজবুত করে। সাজনা পাতা কিন্তু দুর্বলতা দুর্বলতা দূর করে। আর অনেকে বলে দুর্বলতা দূর করার জন্য কীভাবে খাবেন। পুরুষ মানুষ হতে পারে, মহিলা মানুষ হতে পারে, অনেক আছে শারীরিকভাবে দুর্বলতা লাগে, এই দুর্বলতা দূর করতে পারেন না, এটা খাওয়ার একটা নিয়ম আছে। কীভাবে খাবেন আমি বলি। এরকম সাজনা পাতা এটা শুকাবেন, শুকায় পাউডার করবেন। 2 চামচ পাউডার নেবেন, 1 গ্লাস দুধের সাথে খুব ভালো মিশাবেন। মিশিয়ে এটা আপনার সুবিধা মতো দিনে একবেলা বড় পেটে খাবেন। এভাবে যদি আপনি খান, সহজে যে শারীরিক যে দুর্বলতা, এটা দূর হবে ইনশাল্লাহ। আর আপনারা এইভাবে কীভাবে খাবেন, এটা আসলে অনেকভাবে খাওয়া যায়। এটা শুকায় গুঁড়া করে ফাউটা করে মরিচ ভর্তা বানায় খেতে পারেন, মানে মরিচের সাথে ভর্তা করে এই ফাউটা করে খেতে পারেন, অথবা শাক কইরা সকালবেলা ভাতের সাথে খেতে পারেন, অথবা এটা শুকায় গুঁড়া করে ফাউডার করে যে তরকারির সাথে মিশিয়ে খেতে পারেন। অথবা অনেকে আছে শুকায় গুঁড়া করে ফাউডার করে দুধের সাথে খায়, অথবা শুকায় গুঁড়া করে পানির সাথে মিশিয়ে খায়। আপনি মোট কথা খাবার তালিকা রাখবেন, খান, ইনশাল্লাহ উপকার হবে। আমি নিজেও খাই, অনেক উপকার। ইনশাল্লাহ উপকার পাওয়ার জন্য অবশ্যই সাজনা পাতা, মোরিঙ্গা বা সজনা পাতা যেটি বলেন না কেন খাবেন।